শাহবাগ এবং আমরা দেখছি এই মুহূর্তে তীব্রভাবে ব্যান ব্যান আওয়ামী লীগ যে স্লোগান, এই স্লোগানে উত্তাল হয়ে গিয়েছে শাহবাগ। তাহলে কি নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ? এই প্রশ্নের জবাব কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। আমরা দেখছি যে দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষায় রয়েছেন আন্দোলনকারীরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। আমরা দেখছি 5ই আগস্টের পর থেকেই কিন্তু বলা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবং বিভিন্ন ধরনের সমাবেশ, মিছিল, মিটিং দেখেছি আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। এবং পরবর্তীতে গতকাল থেকে কিন্তু আমরা দেখছি শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র জনতা, বিভিন্ন দলের ব্যক্তিরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। এবং এখন পর্যন্ত গতকাল থেকে আন্দোলনকারীরা কিন্তু এখানে অবস্থান করছেন। আজকে বেলা যতই গড়াচ্ছে তত কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। গতকাল অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন যে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈর শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকারের গুরুত্বের সাথে বিবেচনা করছে। এই ব্যাপারে সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনা রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। চলমান তদন্তে সহযোগিতা করার পরিবর্তে দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করার জন্য স্পষ্টতই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি যে শাহবাগ কিন্তু উত্তাল হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের স্লোগানে এবং ইতিমধ্যে এখন কিন্তু আমরা দেখছি একটি দেশাত্মবোধক গান গাওয়া হচ্ছে। এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে উজ্জীবিত করার জন্য স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ পর পরেই কিন্তু এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন তারা, এবং আমরা দেখছি দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষা করছেন অনেক আন্দোলনকারী। গত পরশু হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান যে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনা ঘেরাও দেওয়া হবে রাত 10টা এবং পরশুদিন রাত 10টা থেকে কিন্তু আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেটি ঘেরাও করে রাখা হয়েছিল গতকাল পর্যন্ত। এবং গতকাল বাদ জমার পর মিন্টু রোডে একটি সমাবেশ করা হয় এবং সেই সমাবেশ থেকে সকলকে নিয়ে কিন্তু চলে আসা হয় শাহবাগ এবং শাহবাগ ব্লকেট করা হয়। এবং গতকাল থেকে আজকে এখন পর্যন্ত কিন্তু শাহবাগ ব্লকেট অবস্থায় রয়েছে। আশপাশে শাহবাগের যতগুলো রাস্তা রয়েছে সমস্ত রাস্তা কিন্তু যান চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। এবং আমরা দেখছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন ছাত্র জনতা, পাশাপাশি বিভিন্ন দল মত এবং সংগঠনের ব্যক্তিরা যারা চান আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করবে না, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু গান গাওয়া হচ্ছে দেশাত্মবোধক, যাতে করে এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তারা যাতে উজ্জীবিত হতে পারে। এবং আমরা দেখছি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি ছিলেন এবং বর্তমানে এনসিপির যে অন্যতম নেতা সার্জিস আলম, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু গান গাওয়া হচ্ছে, সেই গানটি আপনাদেরকে একটু শোনার চেষ্টা করি। আমরা দেখছি যে দেশাত্মবোধক গান গাওয়া হচ্ছে আন্দোলনকারীদেরকে উজ্জীবিত করার জন্য এবং গানের সাথে সাথে কিন্তু অনেকেই সুর মিলাচ্ছেন এবং গাইছেন, নিজেদেরকে উজ্জীবিত করার জন্য চেষ্টা করছেন। ইতিমধ্যেই শাহবাগে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সকলে কিন্তু একত্রিত হচ্ছেন শাহবাগে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানে জুলাইয়ে গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরাও কিন্তু আসছেন এবং পুরো জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে গানের সাথে সাথে কিন্তু সকলে হাতে তালি দিচ্ছেন এবং সকলে মিলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি তুলেছেন সেই দাবিতে এখন পর্যন্ত অনড় রয়েছেন এবং বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না তাদের যে অবস্থান কর্মসূচি এটি কিন্তু চলমান থাকবে। এবং আমরা দেখছি সময় গণনার সাথে সাথে কিন্তু মানুষের পরিমাণ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এই শাহবাগ জুড়ে।
আমরা দেখছি যে স্লোগান ধরেছেন এখানে একজন নারী এবং তার সাথে সকলে কিন্তু তাল মিলাচ্ছেন। দর্শক, আমরা দেখছি যে শাহবাগ ব্লকেট কর্মসূচি চলছে। বিভিন্ন দল মতের মানুষজন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান তারা কিন্তু ধীরে ধীরে এসে জমায়েত হচ্ছেন এই শাহবাগে। এবং আওয়ামী লীগ কি সত্যি নিষিদ্ধ হতে যাচ্ছে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট কোনো পদক্ষেপ সরকার থেকে জানানো হয়নি। তবে সরকার এক বিবৃতিতে জানিয়েছেন যে এই বিষয়ে তারা কথা বলছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলবেন এবং সর্বশেষে তারা একটি সিদ্ধান্ত উপনীত হবেন। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে ছাত্র জনতা এবং বিভিন্ন দল মতের মানুষজন অংশগ্রহণ করেছেন এবং শাহবাগ কিন্তু পুরো উত্তাল হয়ে গিয়েছে স্লোগানে স্লোগানে, এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক, তীব্র গরমের মধ্যেও গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু আন্দোলনকারী রয়েছেন শাহবাগ জুড়ে এবং বেলা যত গড়াচ্ছে রোদের পরিমাণ কমার সাথে সাথে কিন্তু মানুষের পরিমাণও বাড়তে শুরু করেছে। কয়েক হাজার মানুষের সমাগম ইতিমধ্যেই ঘটে গিয়েছে এই শাহবাগ, এবং আমরা দেখছি যে ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। তারা দাবি করছে যে তিনটি দাবি জানিয়েছেন। তিনটি দাবির মধ্যে একটি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই যে গণ অভ্যুত্থানের একটি স্বীকৃতি, সেই স্বীকৃতিরও কিন্তু তারা দাবি জানিয়েছেন। দর্শক, সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম শাহবাগ থেকে, এবং এই মুহূর্তে দেখছেন যে শাহবাগ ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি চলমান রয়েছে এবং ধীরে ধীরে চতুর্দিক থেকে আন্দোলনকারীরা কিন্তু জমায়েত হতে শুরু করছেন শাহবাগে। এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ।